লঙ্কান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার এলিমিনেটর অর্থাৎ ফাইনাল স্টেজে চলে এসেছে। তুলনামূলক অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে মনে হয় একটু কম সময়ে মানে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। না, তারা তাদের ফরম্যাটেই শেষ করছে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এলপিএলটা এবার পুরো বাংলাদেশের মানুষ যেভাবে ফোকাসে রেখেছিল অন্য সময় কিন্তু এতটা ফোকাসে থাকে না, কারণ এবার বাংলাদেশের প্লেয়ার অনেক বেশি ছিল। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, তারপর নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, হাসান মাহমুদ। সো ফ্যান্টাস্টিক, মানে এটা ফুল প্যাক ছিল আর কি বাংলাদেশিদের মাধ্যমে। তো শুরু থেকে কেন্টের হয়ে হাসান মাহমুদ যখন ফলোড বাই এখানে আসলেন, সেখানে এক ধরনের নজর ছিল, তিনি চলে আসা, রিপন মন্ডলে জয়েন করা, সাকিব হৃদয় একই দলে খেলা, তারপর মানে সেখানে নুরুল হাসান সোহানকে ওপেনিংয়ে নিয়ে আসা, সেখানে তিনি ভালো খেলা, তো সব কিছু মিলে না এইটা বাংলাদেশিদের কাছে এবার খুব একটা ভালো লাইমলাইটে ছিল, ফোকাসে ছিল এবং সাকিবকে দেখার জন্য স্পেশালি পুরো বাংলাদেশের মানুষ তো মুখিয়ে ছিল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তার খেলা দেখার জন্য বাংলাদেশের কত কাছে তিনি এই মুহূর্তে রয়েছেন এবং সেখানে আমাদের সহকর্মী রিফাত এমিল গিয়েছেন, তিনি তার ইন্টারভিউ করেছেন, সেখানেও তাকে বলেছিলেন যে এত কাছে আছেন, দেশকে মিস করেন কিনা। তো তিনি আসলে হেসেই বলেছেন দেশকে কেনা মিস করে, তার মানে হচ্ছে বাংলাদেশকে তিনি মিস করেন। বাট বাংলাদেশের মানুষ এলপিএল এর থ্রুতে তাকে কিন্তু এবার খুব ভালো মতো পেয়েছে। তার প্রত্যেকটা ম্যাচ সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখা যায় যে প্রত্যেকেরই একটা ইন্টারাকশন কিন্তু আছে। সাকিব আল হাসান বোলিংয়ে কখন আসবেন, উইকেট কয়টা পেলেন, রান কত করলেন, আঙুলে চোট ছিল সেটার জন্য এর আগের ম্যাচে ব্যাটিং করতে পারেননি, বাট লাস্ট ম্যাচে তিনি অ্যাভেলেবল ছিলেন। সো ইয়া, দ্যাটস গুড। বাট তাওহিদ হৃদয়কে কিন্তু রেস্ট করানো হয়েছিল, এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং ছিল। 3-4-6 তিনটা পজিশনে তিনি কিন্তু ডেলিভার করলেন। সো হোয়াটস রং, এবং লাস্টে তো 6 নম্বর পজিশনে 8 বল থেকে 31 রান করলেন, শেষ ওভারে 30 রান নিলেন। সো তাকে আমরা আমাদের সহকর্মীকে জিজ্ঞেস করেছিলাম কোন ধরনের ইনজুরি আছে কিনা, না ইনজুরি নাই, বাট তাকে রেস্ট দেওয়া হয়েছে। সো রেস্ট যদি ভালোর জন্য হয় ভালো, বাট আজকের ম্যাচে আমরা তাকে অবশ্যই চাইবো যে দুজনে অ্যাভেলেবল থাক। হোয়াট ডু ইউ থিঙ্ক? যে ওয়েল আসলে কোয়ালিফায়ার তো চলে এসেছে, জাফনা কিংসের সাকিব এবং হৃদয়ের দুজনেরই গল গ্যালান্সের সাথে নুরুল হাসান সোহানের দল গল গ্যালান্সের সাথে আসলে প্রথম কোয়ালিফায়ারে তারা নামবে। হ্যাঁ, তাকেও ড্রপ করা। আমি বলছিলাম যে ওপেনিং আমি ওপর থেকেই খুঁজছিলাম, আচ্ছা নিচে তো থাকবে না, ওপর থেকে দেখিনি, আচ্ছা দেখি নিচে নাকি, নিচেও নাই, তাকেও ড্রপ করানো হয়েছে, ওয়েল রেস্ট করানো হচ্ছে। বাট হ্যাঁ, ওই আর জাফনা কিংসের তো লাস্ট ম্যাচটা আসলে খেলাই হয়নি, পরবর্তীতে আসলে তাদের আর ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি। বাট প্রথম কোয়ালিফায়ার এখন হয় সোহানের দল যাবে অথবা সাকিব আর হৃদয়ের দল যাবে, এরপর এলিমিনেটরে খেলা হবে। আসলে ওই যে দুই দলেই যেহেতু মানে টাইগার ক্রিকেটার আছে, এখন আসলে বলা মুশকিল। বাট আমার কাছে মনে হচ্ছে জাফনা কিংস, তারা তো আসলে টুর্নামেন্টের অন্যতম সফল দল, সো তাদের দিকেই আসলে মনে হয় পাল্লাটা বেশি হেলে থাকবে। এবং এলিমিনেটরে কলম্বো ক্যাপস এবং ক্যান্ডি রয়্যালস একই দিন রাত 8টায় নামবে। এরপর মানে এখান থেকে আসলে বের হয়ে যাবে যে সেকেন্ড কোয়ালিফায়ারে কারা কারা খেলবে। এরপরে তো আসলে ফাইনাল 8 তারিখে, এর আগে রয়েছে সেকেন্ড কোয়ালিফায়ার 7 তারিখে। বাট হ্যাঁ, সাকিবকে নিয়ে বলছিলেন সাকিব আল হাসান, আমরা দেখেছি যে লাস্ট ম্যাচে তিনি বল হাতে খরুচে ছিলেন। আগের ম্যাচগুলোতে সাকিব আল হাসানকে ওই যে ব্যাটার সাকিব আল হাসান খুঁজে না পেলেও বোলার সাকিব আল হাসান দুর্দান্ত করেছিলেন। আগের ম্যাচেও তিনি উইকেট পেয়েছিলেন, বাট লাস্ট ওভারে 3টা ওভারেই, লাস্ট ম্যাচে 3টা ওভারেই কিন্তু আসলে প্রথম ওভারটা ভালো করেছিলেন, এরপরে 2টো ওভারে গিয়ে আসলে একটু মার খেয়েছেন। এটা হতেই পারে, এবং মানে 3 ওভার থেকে 29 কোনো উইকেট নাই, এটা হয়েছে। বাট তার আগের ম্যাচটা চিন্তা করেন, 3 ওভার সেই ম্যাচে 43 রানের খরচে 3টা উইকেট নিয়েছিলেন, প্রথম 2টাই বোল্ড, টপ অর্ডার 2জনকে বোল্ড করেছিলেন। সো এটাই হয় আসলে একটা ম্যাচে, সবাই প্রত্যেক দিন যে ইম্প্যাক্টফুল হবেন তা না। বাট সাকিব আল হাসান প্রথম 2টো ম্যাচে প্রথম 2টো ওভার তিনি একটা এন্ড থেকে কিন্তু প্রেশার ধরে রেখেছিলেন, প্রথম 2 ওভারে দিয়েছিলেন 16 রান। সো কম্পারেটিভলি তখন আমি বাকি বোলারদের ইকোনমি দেখছিলাম, দুজন ছাড়া সাকিব এবং আরেকজন বোলার ছাড়া বাকি সবারই 8-এর উপর ইকোনমি ছিল, বাট সেখানে সাকিব 8-এর মধ্যে ইকোনমিটা রেখেছিলেন। সো ইনিশিয়ালি একটা এন্ড থেকে প্রেশার দেওয়া আর অন্যদেরকে সুযোগ করে দেওয়া, অন্যরা এসে উইকেটটা পারচেস করেছেন। সো রোল ওয়াজ ওকে। আর সবচেয়ে সারপ্রাইজিং কি জানেন, মানে সাকিব আল হাসান সেখানে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে মাঠে নামছেন, সেই বিষয়গুলো যখন ফলো করছিলাম, আমাদের বাংলাদেশের অনেক সহকর্মীরা সেখানে গিয়ে এলপিএল কভার করছেন, তাদের থ্রুতে যেটা দেখছিলাম যে তিনি খুব একটা যে এসে বোলিংয়ে অনুশীলন করছেন, ব্যাটিং অনুশীলন করছেন তা না, এসে একটু হাত ঘুরাচ্ছেন, হয়তো একটা ওভারের মতো করছেন, তারপরে তিনি ম্যাচে নেমে যাচ্ছেন। তো বোলিংটা তার সহজাত, তো ওইটা দিয়ে তিনি আসলে দলকে কমপ্লিমেন্ট অবশ্যই করবেন। হয় তিনি এক এন্ড থেকে রানটাকে কম দিয়ে ইকোনমি থেকে অন্য প্রান্তে অন্য বোলারকে কমপ্লিমেন্ট করবেন, অথবা নিজে উইকেট পারচেস করবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আজকে রাতটা বাংলাদেশিদের জন্য অনেক বেশি ভালো হোক, বাংলাদেশের দর্শকরা সেটা এনজয় করুক, সেটাই আমরা চাই এই প্রান্ত থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.